তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই গল্পটা পাঠিয়েছে আমার এক বড় ভাই। তাহলে চলুন তার নিজের কণ্ঠেই শোনা যাক গল্প। লেটস গো। শহরের দুই ভাই, বড় ভাই সুলাইমান আর ছোট ভাই হচ্ছে বিজয়। তাদের গ্রামের বাড়ি ছিল বহু পুরনো, ভাঙা দেওয়ালে মরিচা ধরা আর একটা অদ্ভুত নীরবতা। তাদের বাবা মা সব সময় বলতো, ওই বাড়িতে যাস না, ওখানে ভালো কিছু নেই। কিন্তু একদিন কৌতূহলী তারা জেদ ধরল যে তাদের বাড়ি তারা দেখতে যাবে। এক বিকেলে তারা চলে গেল গ্রামের সেই বাড়িতে। বাড়িটা যেন তাদের আশায় অপেক্ষা করছিল। দরজা ঠেলতেই কর শব্দ হলো। ভেতরে ঢুকে তারা দেখল একটা ঘরের মেঝেতে শুকনো দাগ, যেন পুরনো কোনো দাগ। বিজয় বলল, ভাই চলো ফিরে যাই। কিন্তু সুলাইমান হেসে বলল, ভয় পাস না, আমি তো আছি। হঠাৎ ঘরের ভেতরে ঠান্ডা বাতাস বইতে লাগলো। একটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বিজয় ভয় পেয়ে বাইরে বের হয়ে এলো, কিন্তু সুলাইমান রয়ে গেল ভিতরে। কয়েক মিনিট পর যখন সে বের হলো, তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। সেই দিন কিছু হয়নি, তারা শহরে ফিরে এলো। কিন্তু এরপর থেকেই শুরু হলো অস্বাভাবিকতা। সুলাইমান রাতে ঘুমাতো না, চোখ বড় বড় ছাদের দিকে তাকিয়ে থাকতো। একদিন মাঝরাতে বিজয় শুনল কেউ রান্নাঘরে কিছু খুঁজতে। সে গিয়ে দেখে সুলাইমান ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে যেন লাল কিছু বর্ণ, রক্তের মতো। বিজয় ভয় পেয়ে বলল, আরে ভাই কি করছো? সুলাইমান ধীরে ঘুরে তাকালো। তার চোখ পুরো কালো। সে ফিস করে বলে উঠল, আমার তাজা রক্ত চাই, আমার তাজা রক্ত চাই। দিন যত যায় সুলাইমান যেন ততই বদলাতে থাকে। সে একটাই কথা বারবার বলতে থাকে, আমার হত্যার বিচার চাই, আমার হত্যার বিচার চাই। আমাকে মেরে ফেলেছিল ওই বাড়িতে। বিজয় কিছু বুঝতে পারছিল না, তারা তো কখনো কাউকে মারে নাই। এক রাতে সুলাইমান হঠাৎ চিৎকার করে উঠল, ওরা আসছে, ওরা আমাদের আবার নিতে আসছে। তার শরীর কাঁপতে লাগলো, গলার ভিতর স্বর বদলে গেল, যেন অন্য কেউ কথা বলছে, এই শরীরটা এখন আমার। বিজয় ভয় পেয়ে আবার গ্রামে ফিরে এলো। সে সেই পুরনো বাড়িতে গিয়ে খুঁজতে লাগলো। শেষে মেঝের নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া গেল, আর পাশে একটা ভাঙা লকেট। লোকজন বলল, অনেক বছর আগে ওই বাড়িতে এক যুবক হত্যা করা হয়েছিল, তার বিচার হয়নি কখনো। বিজয় বুঝল সে কিছু সুলাইমানের ভিতরে আছে, সে প্রতিশোধ চাইছে। শেষ দৃশ্য, রাতের বিজয় ঘুমাচ্ছিল, হঠাৎ সে শুনল তার নিজের গলায় একটা কণ্ঠ বলছে, এবার তোর শরীরটা দরকার। পরদিন লোকজন দেখল বিজয় আর সুলাইমান দুজনেই নিখোঁজ। আর শহরের ওই ফ্ল্যাটে দেওয়ালে লেখা, বিচার এখনো বাকি, বিচার এখনো বাকি। তো কেমন লাগলো এই গল্পটা? আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। তো আপনারা চাইলে এইরকম ভাবে আমাদের গল্প শেয়ার করতে পারেন আমাদের জিমেইলে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।